প্রিয় বন্ধুরা, গতকাল তোমাদের আমি যে আয়ারল্যান্ড দেখিয়েছিলাম, দামোদর নদী পেরিয়ে সামান্য একটা আইসল্যান্ডের ভিতরে প্রবেশ করেছিলাম। সেই গ্রাম আজকে তোমাদের আমি বেশি করে সমস্ত গ্রামটা ঘুরিয়ে দেখাবো। কি কি আছে গ্রামে কতজন মানুষ থাকে, কে থাকে, কি করে, তারা সব কিছু দেখতে পারবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রবেশ করো গ্রামের ভিতরে। দেখো, এই গ্রামের মধ্যে আমি প্রবেশ করেছি, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাও। পরিবারে এসে আমার সঙ্গে চলো। দেখো, মেঠো রাস্তা ধরে, এখানে তো আর পিচের রাস্তা পাবে না, যেহেতু এটা একটা দ্বীপ, তাই মাটিতেই রাস্তা তৈরি হয়েছে, মাটি দিয়ে যাওয়া হয়েছে সেখানে সব কিছু। দেখো, গঙ্গার উপরে কিন্তু এই দামোদর নদ, চারিদিকে জল, মাঝখানে কিন্তু এই আইসল্যান্ডটার নাম হচ্ছে গাংটিকুলি। এই আইসল্যান্ডের মধ্যে আমি প্রবেশ করেছি, তোমরা প্রবেশ করো। দেখো, রাস্তাটা যাচ্ছে, পাশে কিছু বাড়িঘর, কোনো বাড়ি কিন্তু পাকা নয়, এখানে সব উপরে টিনের চাল দেওয়া আছে, কোনোটা অ্যাসবেস্টস দেওয়া আছে, কোনো টালি দেওয়া আছে। এইভাবে তোমরা আমার সঙ্গে সঙ্গে নজর দিয়ে দেখো, সব দেখতে পাবে। কিছু দেখো কত সুন্দর করে নিজেদের জীবিকা নির্বাহ করে চাষবাস করে। দেখো, চাষবাস করেছে এরা, কত সুন্দর, দুপাশে চাষের জমি আর এই পাশে ঘর। সব কিছু ঘরগুলো কিন্তু পাকা, কিন্তু ছাদ কিন্তু পাকা নয় এদের, কেননা কি প্রয়োজন হয়তো ভাঙতে হতে পারে, সেই কারণে জলের উপরে বাস করছে। যে কোনো সময় বন্যার জল আসলে কিন্তু সব ভেসে যাবে, তাই এরা ছাদগুলো সব কাঁচা এদের। দেখো তোমরা কত সুন্দর সুন্দর বাড়ি ঘর, মনে হচ্ছে না কিন্তু ভিতরে যখন প্রবেশ করেছি গ্রামের ভিতরে যে এটা একটা জলের মধ্যে আছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে এখানে এসো। কত সুন্দর দেখো, লাল ইট দিয়ে বাড়ি করা, লাল টালি সুরকির মতো দিয়ে গাঁথনি করা ইটগুলোকে। এখানে দেখো পাঁচিল দিয়ে ঘেরা আছে একখানা, মনে হচ্ছে একটা স্কুল টাইপের, কিন্তু পড়াশোনা, এটা মসজিদ, একটা মসজিদ করা আছে, বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে, কয়েকটা ঘর, বেশি ঘর নেই, খুব সম্ভবত 200 জন মানুষও থাকে না এখানে। তাই সকলকে বলবো, তোমাদের যদি সুযোগ হয় এই দামোদর নদ পেরিয়ে গাংটিকুলি গ্রামে কিন্তু এসে ঘুরে যেও তোমরা। কত সুন্দর জায়গা। দেখো, এখানে একটা বিচুলি কল আছে, এখানে একটা মন্দিরের মতো করা আছে গেট। এইখানে দেখো তোমরা, যারা হিন্দুরা আছে তারা পুজো করবে, তাদের দেবতাকে রেখে দিয়েছে। এই দেখো, দরজা দিয়ে ঘেরা আটকানো আছে, ভিতরে আবার মন্দির। মনে হচ্ছে কি ঠাকুর আছে, এত অন্ধকার আমি ঠিক মতো করে দেখতেও পারলাম না। হয়তো শিব ঠাকুর, কালী ঠাকুরের মতো করে রাখা ছিল, কিছু ফটো রাখা আছে ভিতরে। তোমরা এখানে আসলে পরে সুন্দর করে এসে দেখবে। আর পরিবেশটা খুব সুন্দর। দেখো, গাছপালা ঘেরা গ্রামটা। দেখো, অনেকে গরু পালন করছে, ছাগল পুষেছে, মুরগি পুষেছে, এইভাবে জীবিকা অর্জন করে। আর একটা দেখো, বিরাট একটা বট গাছ আছে, সেই বট গাছটাকে সবাই পুজো করে। তোমরা জানো, হিন্দু ধর্মের বট আর অশোক থেকে আমরা মানি, তাই সকল এখানে গ্রামের মানুষ যারা আছে তারা এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে। সবাই তোমরা এসে দেখো, এখানে কত সুন্দর জমি ভর্তি, চারিদিকে জমি, বিভিন্ন রকম গম চাষ হয়েছে, গম গাছগুলো পেকে গেছে, উঠানোর যোগ্য হয়ে গেছে। এই গমগুলোকে তুলে নিয়ে তারা নিজেদের জন্য খাবার ব্যবস্থা করবে, গম কলে নিয়ে যাবে। দেখো তোমরা খালি কত সুন্দর, দেখো কত জমিন। দেখো, মনে হচ্ছে এটা যে চারিদিকে জলার মাঝখানে এটা আছে, কেউ বুঝতে পারবে না যখন ভিতরে ঘোরাঘুরি করছি আমরা, মনে হচ্ছে না যে এই গ্রামের পাশে কিন্তু চারিদিকে জল দিয়ে ঘেরা। যদি এটা বর্ষাকাল হতো তখন সেটা কিন্তু বুঝতে পারা যেত যে কতটা জল আছে চারিদিকে, থই থই করতো জলে। এখন তো জল কমে গেছে, আমরা হেঁটে পার হয়ে গেলাম। দেখো, দুটো জমির মাঝখান দিয়ে যে আল আছে, সেই আল ধরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। কত সুন্দর জায়গাটা, কত সুন্দর বলো, তোমরা দেখলে না গেলে তোমরা বুঝতে পারবে না। তাই সকলকে বলবো, এই গাংটিকুলি গ্রাম আইসল্যান্ডে কিন্তু একবার ঘুরে যাও। কত সুন্দর, খালি তোমরা দেখো, মনোরম পরিবেশ, বেশি বসতি নেই, হয়তো খুব সম্ভবত বললাম তোমাদের 150 থেকে 200 জন মানুষ বাস করে এত বড় জায়গাটার মধ্যে। চারিদিকে গাছ আর গাছ, তারা নিত্যদিনের গাছ, কিছু আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন রকম ফলের গাছ লাগানো আছে, আর জমিতে চাষাবাদ করে। এইগুলো করে দেখো, এই যে মানুষটা দেখেছো, এখানে চাষাবাদ করার জন্য তারা সব করেছে, গম চাষ করেছে, নিয়ে যাচ্ছে গ্রামে পরিবারের মধ্যে। দেখো, কিছু খড়দর আছে এখানে, কত সুন্দর। খুব তাদের জীবিকা খুব একটা নেই, তারা এরকমই চাষাবাদ করেই দিন পালন করে। এটা বিচুলি কাটা মেশিন, এটা বিচুলি কাটে এটা দিয়ে। তোমরা অনেকেই দেখেছো, আগে দেখা যেত, এখন
বিচুলি কল ছাড়া দেখা যায় না। যাদের নিজেদের বাড়ি ঘর আছে, যারা চাষাবাদ করে, গরু আছে, তারা কিন্তু এই বিচুলিতেই মেশিন রাখা থাকে বাড়িতে, তারা সেখানে বিচুলি কাটে, হাত দিয়ে ঘোরায় আর বিচুলিগুলো কেটে যায়। এখন তো অন্য জায়গায় গেলে ইলেকট্রিকে পাওয়া যায় সেগুলো দেখতে। এই দেখো সব পালন করেছে, দেখো ছাগল গরু সবাই একসঙ্গে বসে আছে। কত সুন্দর জায়গা একটা। তোমরা সবাই কিন্তু এইখানে ঘুরে যেও। দেখো খুব নিরিবিলি ঠান্ডা পরিবেশ, একদম কোনো কোলাহল নেই, কিছু নেই। এগুলোকে দেখো কোয়ার্টারের মতো করে করেছে। কেউ বলবে এটা যে একটা দ্বীপের মধ্যে আছে এরকম বাড়িঘর, বাইরে থেকে বোঝা যায় না। ছোট দোকান আছে একখানা, দেখো ছোট্ট মনোহারি দোকান। লোকজন তো কম। এই কুকুরটা আমাদের দিকে দেখে এগিয়ে এসেছিল, ভাবছিল হয়তো যে যাই কিছু খাবার দিয়ে এনেছে কিনা এরা। এইভাবে আমরা দেখতে থাকছি, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে। তো সুন্দর গ্রামটা, সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রাম। দেখো কিছু দোকান আছে এখানে, সামনে মসজিদ আছে। মসজিদে যেরকম ওই জুম্মাবারে পুজো দেওয়ার জন্য ওদের যারা মসজিদে নিয়ম আছে, সেই সব শুকনো কিছু খাবার সেগুলো নিয়ে ওরা মসজিদে যায়। এটা একটা মসজিদ দেখো। হিন্দু মুসলিম সব মিলেমিশে থাকে এখানে, অল্প কজন থাকে, সেই জন্য দেখো সবারই এখানে আছে। সবাই দেখো কিন্তু কেমন লাগলো বলবে।